এই কসবার জমিনে আপনারা আবার এটা রাজনৈতিকভাবে প্রমোট করবেন না। শুধু বোঝানোর জন্য একটা কথা আগে বলে দিয়ে যায়, কয়েকদিন আগে, বেশি দূরের ঘটনা নয়, ওই যে 2 ফেব্রুয়ারি আমাদের এই উপজেলা চত্বরের ভিতরে নর্তকী এনে যে গান গাওয়ানো হলো, ওই গান দেখার জন্য ছাদের উপর থেকে পড়ে যুবকটা মারা গেল। ও মুরব্বী বাবা, একটা বার চিন্তা করে বলবেননি? এ যুবক ভাই, একটা চিন্তা করে বলবানি? ওই গানের আসরে মৃত্যুবরণ করার কারণে তার আমলনামায় তো কোনো সওয়াব দেওয়া হবেই না, বরং ওই গানের মজলিসে মারা যাওয়ার কারণে আল্লাহ না করুক তার জাহান্নামের মধ্যে দেওয়া হতে পারে। কথা বলেন ঠিক কি না? এবার একটা জবাব দিবেন, যারাই জান্নাতের বাগানের ভিতরে ঢুকলেন, এই মুহূর্তে যদি আল্লাহ না করুক আজরাইল যদি কারো প্রাণ পাখিটা নিয়ে যায়, আজরাইল যদি কারো জীবনটারে যদি নিয়ে যায়, জবাব দিবেন তার মৃত্যুটা জান্নাতে হবে কি হবে না? আরো জোরে কম। এই মাইগো পরের ভাই, তুমি ঘুমায়ও না, ঘুম থেকে উঠো। ওই ওই ঘুমাইস না বেটা, ওই তুই ঘুমাইতেছ। এই আমার বাবারা একটু মনোযোগ দিয়েন, তাইলে জান্নাতের বাগানের ভিতরে ঢুকলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? তাইলে যারা জান্নাতের বাগানের বাইরে আসেন বাবা, আপনারা চলে আসেন। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এই জন্য, আমি গুনাহগার আজকের মাহফিলে আপনাদের সামনে বসতে পেরেছি। কেন জানেননি? বড় লম্বা সফর করে এসেছি। যদি আপনাদের ভালোবাসা হয় আর আমার আল্লাহর যদি মায়া হয়, মদিনার কামলিওয়ালা যদি একটু নজর দেয়, আপনাদেরকে নিয়ে একটু আল্লাহর মহব্বত নিয়ে একটু কিছু কথা বলবো, জীবনের গুনাহ মাফ যাওয়ার জন্য আল্লাহর দরবারে কানবো। আল্লাহ যেন সুযোগ করে দেয়। জবান খুলে বলবেন কি আমিন? আর একটু জবান খুলে বলেন আমিন। বাজার একটু গভীর মনোযোগ, একটু চিন্তা কইরেন। এই পৃথিবীতে আজকে যারা আমরা আছি, আমার মনে হয় 3 বছর আসা হইতেছে না? আমি মনে হয় 3 বছর হইতেছে, আমি 3 বছর যাবত আসতেছি। এই 3 বছরের ভিতরে প্রথম বছর যাদেরকে পাইলাম, দ্বিতীয় বছর আইসা দেখছি অনেক মুরব্বীরা কবরস্থ হয়ে গেল। আজকে তৃতীয় বছর আসলাম, গত বছরের চেয়ারগুলোতে অনেক মুরব্বীরা বসা ছিল। আমার মনে হচ্ছে অনেক মুরব্বীরা মনে হয় আজকে তাদের চেয়ারের মধ্যে নাই। সবার চেহারাগুলো হয়তো আমার নাও খেয়াল থাকতে পারে, কিন্তু অনেক চিনা মুখ যেন আজকে চেয়ারের মধ্যে বসা দেখা যায় না। বোঝা গেল সিমরার সাতপাড়ার অনেক মানুষ এই 1 বছরে কবর দেশের যাত্রী হয়ে গেছে। কথা কাও ঠিক কিনা? এ যুবক, যুবক, তুমি আমিও যেই কোনোদিন কবরের যাত্রী হয়ে যাইব। এই যে গত 2 তারিখ যুবকটা মারা গেল, সেও কিন্তু জানতো না তার গানের মজলিসে এইভাবে সে মারা যাবে। কিছুদিন আগে খরমপুর উরুসের মধ্যে লোক মারা গেল, তারাও কিন্তু জানতো না ওইভাবে তারা মারা যাবে। আজকে আমরা যারা আসলাম, আমরাও জানি না কোথায় কোন দিন কার কিভাবে মরণ হয়ে যাইবে, কিন্তু মরার আগে মৃত্যুর প্রস্তুতি আমাদের সবার নেওয়ার দরকার আছে না নাই? আর একটু জবান খুলে বলেন আছে না নাই? 2টা হাত তুলে উচ্চ কণ্ঠে আমার আল্লাহর একটু মহব্বতে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ সিমরাইলের আওয়াজ না, এই আওয়াজ হয়তো কোন ওয়াহাবি এলাকার আওয়াজ হইতে পারে, এই আওয়াজ হয়তো কোন মওদুদি এলাকার আওয়াজ হইতে পারে, এই আওয়াজ হয়তো কোন বেদিনের এলাকার আওয়াজ হতে পারে। এই সিমরাইল সুন্নিয়তের গ্রাম, এই সিমরাইল হলো একটা আদর্শ গ্রাম। আদর্শ গ্রামের আদর্শ বাবারাম সুন্নিয়তের জয়গান ইমানি জজবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ সিমরাইল গ্রামের আওয়াজ হচ্ছে, কথা কোন ঠিক নিও? আমার হানিফ ভাই এখানে আসে, হানিফ ভাই ঠিক নেই?